পশ্চিমা বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করেছে এবং তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছিল। নানান রকম কথাবার্তা শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস খুব শিগগিরই দেশ ছাড়বেন, 20 তারিখের আগে তিনি দেশ ছাড়বেন। শেখ হাসিনাকে যেভাবে হোক আবার ক্ষমতায় নিয়ে আসবে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবে। জ্যাক সুলিভান নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেফ এক্সিট চেয়েছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলে থাকে যে আমি ক্ষমতা ছেড়ে দেবো, আমি আর থাকতে চাই না, আমাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে হবে। আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সবকিছুই করছে। আসিফ নজরুল আপনি যত টাকাই খান, যাই করেন, যেমনি চান, এটা বাঁচাইতে পারবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল, এই দুজনকে অবরুদ্ধ করে ব্যাপক মারধর করা হয়েছে। আর এই অভিযোগ হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে। আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আমন্ত্রণ জানান। টিউলিপ চুরিতে ধরা পড়েছেন, চুরি বা ডাকাতি আমরা যাই বলি না কেন, ধরা পড়েছেন এবং তার তথাকথিত মন্ত্রিত্ব পদ, তিনি এক ধরনের জুনিয়র মন্ত্রী, আমি এটা নিয়ে গত ভিডিওতে কথা বলেছিলাম, সেই পদ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেটা আমরা জানি। এবং সত্যিকার অর্থেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর তার সাথে ব্যক্তিগত ধরনের সখ্য বা আন্তরিকতার কারণে তিনি এখন এই পদে আছেন, এই আলোচনা ব্রিটেনে হচ্ছে। অথচ ব্রিটেনের মতো গণতান্ত্রিক ঐতিহ্যের একটা দেশে এখন পর্যন্ত তার এখানে থাকার কথা ছিল না। গতকালে আমি একটা ভিডিও দেখা যেটা এক্সপেক্ট করেছিলাম যে আমাদের সরকারের পক্ষ থেকে টিউলিপের এই ঘটনাটা নিয়ে প্রতিক্রিয়া জানানো উচিত এবং সেটা তার এই পদে থাকাকে আরো টাফ করে তুলবে। তার প্রেস টিম বা কোনো উপদেষ্টার পক্ষ থেকে হলে হয়, কিন্তু মেঘনা চাইতেই জল, এটা ইনফ্যাক্ট এর আগে নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা করেছেন, কিন্তু দেখে খুব ভালো লাগলো যে প্রধান উপদেষ্টা অত্যন্ত কঠোর ভাষায় ওই শেখ পরিবারের টিউলিপের প্রতি কঠোর ভাষায় কিছু কথা বলেছেন। একটু পড়ি। গণঅভ্যুত্থানে বাংলা ট্রিবিউন, এটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড ব্রিটিশ একটা পত্রিকার রেফারেন্স দিয়ে, সম্ভবত সানডে টাইমস, ওখানে রেফারেন্স দিয়ে বলছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের যেসব সম্পত্তি পেয়েছেন ও ব্যবহার করেছেন সেগুলোর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেছেন